হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 11ই সেপ্টেম্বর বাংলা 25শে ভাদ্র বুধবার। আজ শ্রী রাধারানীর আবির্ভাব তিথি অর্থাৎ অষ্টমী তিথির রাধা অষ্টমী ব্রত। আজ অনেক কৃষ্ণ ভক্তরাই দুপুর মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করছেন। আবার অনেক ভক্ত হয়তো সারা দিন রাত্রি নির্জলা ব্রত পালন করছেন। তো যে সকল ভক্ত দুপুর পর্যন্ত ব্রত করবেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বিশেষ আরতি করে চরণে ফুল নিবেদন করে পুজো করবেন এবং পুজোর পর প্রসাদ হিসেবে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। ভক্তবৃন্দ, অবশ্যই আপনাদের বলবো যে আজ রাধা অষ্টমীর এই পবিত্র তিথিতে অন্ন বা ভাত ভুলেও গ্রহণ করবেন না। আপনি দুপুর পর্যন্ত উপবাস থাকুন বা নাই থাকুন, আজ অন্ন গ্রহণ থেকে অবশ্যই বিরতি থাকুন। সারাদিন নির্জলা ব্রত না করতে পারলেও অবশ্যই একাদশীর মতো করে রাধা অষ্টমী ব্রত পালন করুন, অর্থাৎ একাদশীর মতো শুধুমাত্র ফলমূল গ্রহণ করুন আজকের এই পূর্ণ দিবসে। আর যে সকল ভক্তবৃন্দরা সারা দিন রাত্রি নির্জলা ব্রত আছেন তারা অবশ্যই আগামীকাল সকাল 6টা থেকে 10টার মধ্যে পালন সম্পূর্ণ করবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ আপনাদের বলবো অবশ্যই রাধারানীর ব্রত পালনের পাশাপাশি রাধা অষ্টমীর ব্রত কথাটি আজ একটি বার হলেও শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। কারণ পুরাণে বলা হয়েছে ব্রত কথা শ্রবণেও পুণ্যফল লাভ হয়। তো চলুন শ্রবণ করে নেওয়া যাক আজ রাধা অষ্টমীর ব্রত কথাটি। সৈনক কহিলেন, হে মহাপ্রাজ্ঞ, মানব কোন কর্ম প্রভাবে দুস্থর সংসার সাগর হইতে গোলকে গমন করে তাহা আমার নিকটে বলো। হে শ্রুত, আর রাধা অষ্টমীর উত্তম মাহাত্ম্য আমার নিকট কীর্তন করো। শ্রুত কহিলেন, হে মহামুনে, পুরাকালে নারদ ব্রহ্মার নিকট ইহা জিজ্ঞাসা করিয়াছিলেন। হে দ্বিজ, সংক্ষেপে আপনার নিকট আমি তাহা বলিতেছি, শ্রবণ করুন। নারদ কহিলেন, হে সর্বশাস্ত্রগণের অগ্রণী মহাপ্রাজ্ঞ পিতামহ, আপনি আমার নিকট রাধা অষ্টমী ব্রত বলুন। হে বিভো, ওই ব্রতের পুণ্যফল কি? কেই বা পূর্বে উহা করিয়াছিলেন? ওই ব্রত না করিলেই বা জনগণের কি রূপ পাপ হয়? কি রূপ বিধানে কোন কালে উহা করিতে হয় এবং কাহা হইতেই বা ওই রাধা জন্মিয়াছিলেন, এ সকল আমার নিকটে অমূল্য বর্ণনা করুন। ব্রহ্মা কহিলেন, বৎস, সাম্যক অবহিত হইয়া রাধা অষ্টমীর বিবরণ শ্রবণ করো। আমি সংক্ষেপেই উহা বলিতেছি। হে নারদ, একমাত্র হরি ব্যথিত উহার সমগ্র পূর্ণফল কেহই বলিতে পারেন না। যাহারা ভক্তিভরে একবার মাত্র এই ব্রতের অনুষ্ঠান করেন তাহাদের কোটি জন্মার্জিত ব্রহ্মা হত্যাদি মহাপাপও তৎক্ষণাৎ বিনষ্ট হইয়া যায়। সহস্র একাদশী ব্রত করিলে নর যে ফল লাভ করে, রাধা অষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ অধিক হয়। অর্থাৎ মানব 1000 একাদশী ব্রত উপবাস পালন করিলে যে ফল লাভ করেন, শ্রী রাধা অষ্টমী ব্রত উপবাস পালন করিলে তার চেয়েও শতগুণ ফল লাভ করেন। মেরু প্রমাণ সুবর্ণ দান করিলে মানব যে ফল প্রাপ্ত হয়, একমাত্র রাধা অষ্টমী ব্রত করিয়া তাহা হইতেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হইয়া থাকে। সহস্র কন্যাদান করিয়া জনগণ যে রূপ পুণ্য লাভ করে, একমাত্র রাধা অষ্টমী ব্রতে সেই ফল প্রাপ্ত হইয়া থাকে।
গঙ্গাদি সর্বতীর্থে স্নান করিয়া যে ফল লাভ করেন, কৃষ্ণ প্রদায়িনী রাধার জন্মাষ্টমী ব্রত পালনে তার অধিক ফল প্রাপ্ত হইয়া থাকে। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় রাধা অষ্টমীর ব্রত পালন করে, তাহলেও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কোটি কুলসহ বিষ্ণুলোকে বিরাজ করবে। বৎস, পূর্বে কৃতযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। ওই বিলাসিনী সুমধ্য, হরিক্ষানী, সুকেশী, চারুকর্ণী ও চারিহাসিনী ছিল। লীলাবতী বহুতর পাপ করিয়াছিল। একদা লীলাবতী ধনলাভ কামনায় নিজ পুর হইতে নিষ্ক্রান্ত হইয়া নগরান্তরে গমন করিল। গিয়া দেখিল সেইখানকার সুন্দর দেবালয়ে বহু বিজ্ঞ লোক রাধাষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছে। তাহারা গন্ধপুষ্প, ধূপ, দীপ, বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা ভক্তিভরে রাধার উত্তম মূর্তির পূজা করিতেছে। কেহ গান গাইতেছে, কেহ নৃত্য করিতেছে, কেহ উত্তম স্তব পাঠ করিতেছে, কেহ কেহ প্রতিযুক্ত হইয়া তাল, বেণু ও মৃদঙ্গ বাজাইতেছে। লীলাবতী তাদের কাছে গিয়ে কৌতূহল সহকারে তাহাদের নিকট গমন করিল এবং জিজ্ঞাসিল, আপনারা সকলে প্রমোদযুক্ত হইয়া কি করিতেছেন? আপনারা পূর্ণবান, আমি বিনীত, আমাকে এই বৃত্তান্ত বলুন। পরকার্য হিতেরত ব্রতনিষ্ঠ বৈষ্ণবগণ তখন তাহার বাক্য শুনিয়া বলিতে আরম্ভ করিলেন। রাধা ব্রতীগণ কহিলেন, ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। অদ্য সেই অষ্টমী তিথি উপস্থিত, তাই সাদরে আমরা সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছি। এই অষ্টমী ব্রত করিলে নরগণের গোহত্যা, ব্রহ্মা হত্যা, পর স্ত্রী হরণ, গুরুতল্প গমন, বিশ্বাসঘাতক ও স্ত্রীজনিত হত্যাপাপ বিনষ্ট হইয়া থাকে। লীলাবতী তাহাদের সেই নিখিল পাতকহর বাক্য শ্রবণ করিয়া আমি এই ব্রত করিব মনে মনে পুনঃ পুনঃ এইরূপ আলোচনা করিল। পরে সেই স্থানে ব্রত পরায়ণ জনগণের সাহিত্য উত্তম রাধাষ্টমী ব্রতের অনুষ্ঠান করিল। পরে দৈবক্রমে সর্পাঘাতে লীলাবতীর মৃত্যু ঘটিল। অনন্তর যমাজ্ঞায় দ্রুতগণ লীলাবতীকে গ্রহণ করিতে আসিল এবং অতি কঠোরভাবে তাহাকে বন্ধন করিল। এই অবস্থায় যখন তাহারা লীলাবতীকে যম সদনাভিমুখে লইয়া চলিল, তখন শঙ্খ চক্র গদাধারী বিষ্ণু দ্রুতগণ আসিয়া উপস্থিত হইল। রাজহংসযুত শুভ হিরণ্যক বিমান তাহাদের সঙ্গে আসিল। তাহারা সত্তর চক্রধারায় পাচ্ছেন করিয়া সেই নিষ্পাপা নারীকে রথে অর্পণ করিল এবং গোলক নামক মনোরম বিষ্ণুপুরে লইয়া গেল। সেখানে লীলাবতী ব্রত প্রাসাদে রাধাকৃষ্ণ সহ অবস্থান করিতে লাগিল। হে তাত, যে মূঢ়বুদ্ধি নর রাধা অষ্টমী ব্রত না করে, শতকোটি কল্পকালেও তাহার নরক হইতে নিষ্কৃতি ঘটে না। যে সকল নারী রাধাকৃষ্ণের প্রীতিকর এই সর্বপাপ হর শুভপদ ব্রত না করে, তাহারা অন্তে যমপুরে গিয়া চিরকাল ঘোর নরকে পতিত হয়। পরে কদাচিৎ পৃথিবীতে জন্ম লইয়া নিশ্চিত বিধবা হইয়া থাকে। বৎস, একদা পৃথিবী দুষ্ট জনসমূহে প্রপীড়িত হওয়ায় গরূপ ধারণপূর্বক অত্যন্ত দীনা হইয়া পুনঃ পুনঃ কাঁদিতে কাঁদিতে আমার নিকটে আসিয়া স্থির দুঃখ নিবেদন করিল। পৃথিবীর বাক্য শুনিয়া আমি বিষ্ণু সান্নিধ্যানে গমনপূর্বক তাহার নিকট পৃথিবীর দুঃখরাশি নিবেদন করিলাম। তিনি বললেন, হে ব্রাহ্মণ, তুমি দেবগণ সহ ভূতলে গমন করো, আমি পরে আমার লোকজন সহ তথায় গমন করিব। আমি সেই কথা শুনিয়া দেবগণ সহ ভূতলে আসিলাম। অনন্তর কৃষ্ণ প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করিয়া বলিলেন, দেবী, আমি পৃথিবীতে গমন করিব,
পৃথিবীর ভারনাশের নিমিত্ত তুমিও মধ্যমণ্ডলে গমন করো। রাধা এই কথা শুনিয়া পৃথিবীতলে গমন করিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধিকা দেবী বিষ্ণুভানুর যজ্ঞ স্থলে জন্মগ্রহণ করিলেন। যথার্থ শোধিত ভূতলে সেই দিব্য রূপিণী রাধা পরিতুষ্ট হইলেন। রাজা তাহাকে পাইয়া আনন্দিত মনে নিজ নিকটনে লইয়া গেলেন এবং মহিষীর নিকটে অর্পণ করিলেন। রাজমহিষী তাহাকে পালন করিতে লাগিলেন। বৎস, তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছিলে, এই আমি তোমার নিকটে তাহা কীর্তন করিলাম। সযত্নে এই রাধাষ্টমী ব্রত যিনি পালন করেন, তৎসহ হরিনাম সংকীর্তন করেন, সেই ব্যক্তি অতি শীঘ্র রাধারানীর কৃপায় গোলক বৃন্দাবনে কৃষ্ণসহ রাধার সহিতে মিলিত হবে। অর্থং মহাপ্রভু যে কলিযুগে ধর্ম হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানীর আবির্ভাব অতি গোপনীয়। শ্রুত কহিলেন, রাধারানীর জন্ম বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তি সাহিত্য শ্রবণ করেন ও কীর্তন করেন, সে সর্বপাপ হইতে মুক্ত হইয়া হরিগৃহে প্রণয়ন করিয়া থাকেন। তো ভক্তবৃন্দ, অবশ্যই আজকে একটিবার হলেও মন থেকে বলুন জয় রাধে জয় রাধে জয় রাধে। ভক্তবৃন্দ, অবশ্যই আজ রাধা অষ্টমীর ব্রত পালনের পাশাপাশি রাধা অষ্টমীর এই অপূর্ব জন্মলীলার মাহাত্ম্য কথাটি অর্থাৎ ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।